হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের নতুন নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমার হসপিটালে যাওয়ার ডেট, তো আজকে ভর্তি হবো। তো এখন সকালবেলা আর কি আমার মা আর কি আমার খাওয়াই দিতেছে, কারণ আমার শরীরটা এত বেশি খারাপ, আমি নিজে নিজে খাইতে পারবো না। তো আমার আম্মু সকালবেলায় উঠে রান্না করছে। এটা হইতেছে কক মুরগি, তারপরে অনেক রকমের সবজি দিয়ে একটা নিরামিষের মতো রান্না করছে, সাথে আর হইতেছে ভাজিও ছিল। তো এখন আর কি প্রথমে বেগুন ভাজিটা দিয়ে খামো। আমার মানে কোনো খাবারই আমার পেটে যাইতেছে না, আমার এত বেশি খারাপ লাগতেছে। দ্বিতীয়বারের জার্নিটা কিন্তু অনেক কষ্টের ছিল, তারপরও আলহামদুলিল্লাহ আজকে আমি 3 দিন পর আর কি 4 দিনের দিন বাসায় আসলাম। তো বাসায় এসে আর কি মোবাইলটা হাতে নিলাম, আর এই তো এখন প্রথমে আর কি বেগুন ভাজা দিয়ে ভাত খাইছি। তারপরে এখন আর কি নিয়ে নিলাম সবজি নিরামিষ, এটা আর কি ডাক্তার আমাকে খাইতে বলছে। আর আমি যেহেতু আজকে দুপুরের সময় আর কি সিজার করাবো, তো তার কারণে আমার বলছে যে সকাল 9টার মধ্যে বাড়িতে নাস্তা খাইতে, তারপর 12টা বাজে হসপিটালে ভর্তি হইতে। কিন্তু আমি সকাল 9টায় নাস্তা খেলে কী হবো, 12টা বাজে ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু আমার আর কি সিজার করতে করতে তারা 5টার উপরে বাজায় নিছে। তো আমার একটু সমস্যা ছিল, তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু আবার তরকারি নিতেছি একটুখানি ঝাল ঝাল দেখে আর কি আমি খাইতে পারিনি। তো যাই হোক, তারপর আর কি 5টার সময় সিজার করছে, আমার একটা প্রবলেম ছিল, তো যার কারণে সবার লাস্টে আর কি আমাকে করাইব বলছে, কারণ আমাদের করার পরে ওইটা নাকি আর ইউজ করতে পারবো না। তো আমি সারাদিন না খেয়ে কিন্তু অনেক পরিমাণ কষ্ট করছি। আর এবার কিন্তু আমার এই দ্বিতীয় সিজারে আমার অনেক খারাপ অবস্থা ছিল, আমার শরীর অনেক দুর্বল। আজকে 4-5 দিন হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি এখনও মাথাটা দাঁড়া করাতে পারতেছি না। আর এই তো এখন আমার হসপিটালে নিয়ে ভর্তি করার পর রাফসান ও নানির সাথে বসে দুষ্টামি করতেছে। আর ওই দিন ডাক্তার আসার কথা ছিল, কিন্তু 12টায় সেও আসছে, কিন্তু 2টার পরে। তারপরে তো এখন আর কি আমার সিজার করার পর আর কি বেডে দিয়ে দিছে রাত্রেবেলা। দেখো রাত্রেবেলা আর কি শুয়ে আছে, আমি এখানে আর ওইটা ওইখানে বাবুকে শুয়ে রাখছে। হসপিটালে অনেক মশা ছিল, সন্ধ্যার পর থেকে এত বেশি পরিমাণ মশা ছিল, তো যার কারণে আর কি অনেক মশারি ছাড়া রাখা সম্ভব হয়েছিল না। তো ওর জন্য আলাদা করে একটা আর কি একদম নরম বিছানা নিয়ে আসছিলাম। তো ওইটাই আর কি এখন ওটার সাথে মশুরি অ্যাডজাস্ট করা ছিল, তারপরেও ওইখানে আর শোয়ে রাখছে। তো এখানে আর কি ওর আব্বু আসছে, আসার পরে মানে এত পরিমাণ গরম আজকে 2-3 দিন যাবত আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বলার বাইরে। আমার মানে সেলাইয়ের জায়গায় এত পরিমাণ মানে জামা পড়া মানে কাউকে বুঝাতে পারবো না। তো এখন আর কি শুয়ে মোবাইল টিপতেছে, আর বাবু আমার সাথে শুয়ে রয়েছে। তো হসপিটালের দিনগুলি আমাদের এভাবেই কাটছে। আর আমি তো এত পরিমাণ অসুস্থ ছিলাম, তো যার কারণে বেশি একটা ভিডিও করতে পারিনি। তো এখন আবার রাফসান সকালবেলা আসছে, ও রাত্রেবেলা নানির সাথে বাড়িতে চলে যায়। আর সকালবেলা এসে পরে তো এখানে আসার পরে আমি একটু আমার বাবাটারে ডাক দিতেছিলাম, কারণ ওরে তো আমি সেই কালকের থেকেই ওর কাছে যাইতে পারতেছিলাম না, আমি তো পুরো একদম অবস্থা খুবই খারাপ ছিল। তো এখানে আসার পরে ওর আব্বুর সাথে আর আমার সাথে একটু দুষ্টামি করলো। আর এই তো আমার হাতে এটা লাগানোর পরে অনেক পরিমাণ রক্ত বের হয়েছিল, তারপরে আর কি সেলিন দেওয়া শেষ হয়ে গেছে। তো এটার কাছে সেলিনের কাপটা খুলে নিছে। আর এখানে সকালবেলা ওর আব্বু একটু ঘুমাইতেছে, আমি পাশে শুয়েছিলাম। রাফসান কিন্তু সকালবেলা প্রতিদিন আসে, রাত্রে হয়ে চলে যায় মানুষের সাথে। ও থাকতে চায়, কিন্তু হসপিটালে পড়ার একটা মানুষ থাকা সম্ভব না, আর ও অনেক দুষ্টুমি করে।